আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, এরপরে বলেছেন তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু। এখন আল্লাহ কসম করে বলছে যে মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, আবার বলছে তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহা করেছে, যারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল, যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ কসম করে বলেন এই 4 শ্রেণী ছাড়া বাকি কোনো লোকে, এই 4 শ্রেণীর পরিচয় পাওয়া আমাদের দরকার আছে নেই? কি কোন লোককে ছাড়া আল্লাহ বাকিগুলোর কসম করলেন? বাকিগুলো ব্যাপারে কাদেরকে ছাড়া? যারা ঈমান এনেছে। ঈমান আনলে কি হয়? কি ধরনের ঈমান আনতে হবে? ঈমান কি ধরনের আনতে হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা ইয়াতিকাল আমালুল কলিল আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমার ঈমানকে খাঁটি করো, ঈমান করো, খাঁটি করো, আখলাস নির্ভেজাল করো, তাহলে অল্প আমল তোমার জন্য নাজাত এনে দেবে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। যদি করো ঈমান খাঁটি করো। আজকে এখানে সূরা আসরে আল্লাহ বললেন ঈমান যারা এনেছে তাদেরকে ছাড়া বাকিগুলো করতে। যারা ঈমান এনেছে, প্রথমে আমি ঈমান ব্যাপারে আলোচনা করবো, এরপরে আমলে আসবো। মানে ঈমান, আমল, ধৈর্য, এই 4টি শব্দ এসেছে, তাই না? প্রথমে ঈমান কি, কেন, কারা এনেছিল, কি রকম হয় ঈমান, এই বিষয়ে কিছু আলোচনা করা, শোনার দরকার আছে। এই সূরা বাকারার আল্লাহ তাআলা যে আয়াতটা তেলাওয়াত করেছে, এখানে আল্লাহ তাআলা বলেছেন এও ঈমানের ব্যাপারে। ঈমান আনো তাদের মতো। ঈমান তাদের মতো একটা কিছু লোককে উদ্দেশ্য করেছেন আল্লাহ, ওদের মতো। আমি যদি বলি আপনারা নামাজ পড়ুন ওদের মতো, তাহলে বোঝা গেল আরেকটারা যেভাবে নামাজ পড়ছে এই নামাজটা খুব আমি যেহেতু বললাম ওদের মতো করেন, তাহলে বোঝা গেল কি ওরা ভালো নামাজ পড়ে। হ্যাঁ, আমি বললাম ওদের মতো কামাই করো, রোজগার করো, তাহলে বোঝা গেল তারা বেশি টাকা কামাই করে। এমন না ব্যাপারটা? মানুষ ভালো কিছুরই উদাহরণ দিয়ে থাকে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এরকম তাদের মতো ঈমান আনা। কারা, তারা কারা, এই বিষয়ে জানা প্রয়োজন আছে। যারা ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনো। কোন লোককে করে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে উদাহরণ দিলেন? তারা বলেন সোনালী যুগের সেই সময়কার, তাকে সরাসরি দেখে বায়াত গ্রহণ করে অনুসরণ করত যেই সাহাবারা, সেই সাহাবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে। বলেছে তাদের মতো ঈমান আনো। হ্যাঁ, সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। তারা যেভাবে ঈমান এনেছিল আল্লাহ তাআলা বলছে তাদের মতো ঈমান আনো। তারা কি রকম ঈমান আনতেন? আমরা অনেক অনেক ইতিহাস জানি তাদের, সাহাবীদের ইতিহাস। সাহাবীদেরকে আমরা অনুসরণ করব, এই জন্য তাদের জীবনীগুলো আমাদের শোনা খুব জরুরি। কি বলে? তারা কিভাবে ঈমান এনেছে, কিভাবে আমল করেছে, কিভাবে ধৈর্য ধারণ করেছে, এইগুলো দেখে শুনেই তো আমরা আমলগুলো করব। তাহলে কিভাবে এটা শোনার মানে হলো তাদের মতো আমরা আমল করার চেষ্টা করব। এই কথা কে বলেছে? আল্লাহ। তাদের মতো আল্লাহ তাআলা বলেছেন কি? তাদের মতো ঈমান। তারা কারা? এই বিষয়ে কিছু উদাহরণ ইনশাআল্লাহ আমরা শুনবো। ইতিহাস সাহাবীদের রব্বুল